বাবা, খুব কচু আর ঝাল। মামা, হ্যাঁ। আপনি কি মাছ ধরবেন নাকি? এই যে এগুলো হচ্ছে আপনার, এগুলো দিয়ে মাছ ধরা হয়। আজ আমরা নদীর ধারে যাচ্ছি কিছু মাছ আনার জন্য। যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে পানের বরজ। এগুলো হচ্ছে পান, সাধারণত আপনারা দোকানে যে পানগুলো কিনে খান এগুলো হচ্ছে সেই পান। এই যে পান, পান একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। এ হচ্ছে পান। এখন আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। সামনে কিন্তু আমার মামা হেঁটে যাচ্ছে। এখানে এই যে কাদা, বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, এখন খুবই বৃষ্টি হচ্ছে, প্রচন্ড আকারে বৃষ্টি, আজকে প্রচন্ড তাই আকারে মামা। বৃষ্টি হয়েছে। হ্যাঁ মামা, কোথায় যাচ্ছ? মামা একটু ভৈরব নদীতে যাচ্ছি মাছ আনতে তো। এই পানের বরজে যাচ্ছে একটা কারণে, রাস্তায় খুব কাদা। সেই কারণে আমরা পানের বরজের দিক দিয়ে যাচ্ছি, কারণ পানের বরজে অনেক সুন্দর পরিবেশ তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। অনেকে আছেন পানের বরজে চেনেন না আপনারা। পানগুলো কিন্তু দারুণ। এই যে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। মামা এখানে ছবি ওঠাচ্ছে। হ্যাঁ মামা, ছবিটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা কিছু দূর আসার পরেই এই যে পানের বরজের গেট দিয়ে বাইরে বের হয়ে চলে আসলাম। এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঝালের জমি। এখানে মূলত ঝাল চাষ করা হয়। এই যে ঝাল আমরা কিনে খাই, লঙ্কা। এই যে এখানে কৃষকরা ঝাল চাষ করে। এই যে গ্রামে এইভাবে মাছ ধরা হয়। ওই যে সামনের দিকে দেখেন, এটা আমাদের একটি বন্ধু, একটু জুম করে দেখানোর চেষ্টা করছে আপনাদের। ওইখানে দেখেন মাছ ধরার জাল আছে, ওগুলোকে নেট বলে। তো এই যে মামা, এটাকে ছিটকে বলে আমাদের এলাকায়। এটা দিয়ে মাছ ধরে, এই ভৈরব নদীতে এটা দিয়ে মাছ ধরা হয়। মাছ ধরতে যাবো। মামা, হ্যাঁ আপনি কি মাছ ধরবেন নাকি? মামা, এই শীতকাল হলো আমার। আর আমার ঘাটে প্রতিদিন আমি 5 থেকে 7 কেজি মাছ ধরি। মামা কিন্তু মিথ্যা কথা বলছে, আপনারা মামার একটা কথাও কেউ বিশ্বাস করবেন না। মামা কিন্তু আমার সাথে আসলো, আপনারা দেখলেন। মাছ ধরি, তোমার কি করে বিশ্বাস করবো? আমি তো হ্যাঁ, এসেছি দেখছি। এখন মামা এসে দাবি করছে সেটিগুলো মামার। আমার তাহলে ভাই না, আমার একটা ভাই। আমাদের এখানে যারা মাছ ধরে, যার ছিটকে, তারা আমাদের ধরে মারবে না। মামা, হ্যাঁ। মামা এই যে এটা হচ্ছে বসার জায়গা। এই যে দূরে এই ভৈরব নদীতে মোটামুটি ভালোই পানি বাড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পানি বেরিয়ে তো পানি কমে গেছে। এই যে এগুলো হচ্ছে ভৈরব নদীর পাড়। এখানে নদী কাটা হয়েছে, এই যে এ পাশে দেখতে পাচ্ছেন এগুলোতে ঘাস লাগানো হয়েছে, গরু ছাগলের জন্য ঘাস। ঘাসগুলো আপনাদের একটু ভালো করে দেখাই। এই যে ঘাস, আপনারা যারা ঘাস খড় কাটা মেশিন ক্রয় করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে ঘাস খড় কাটা যে কোনো মডেলের মেশিন আপনারা পেয়ে যাবেন। মামা, বাবা, তুমি কি এই পানটা, পান সুপারি না দিয়ে, সুপারি না দিয়ে পানটা কি খেতে পারবা? এই পান তো খাওয়ার নিয়মই হচ্ছে চুন সুপারি বাদে। এই পানটা না না, দেখো এটা মিষ্টি লাগবে, মিষ্টি লাগবে, মিষ্টি লাগবে অনেক। মিষ্টি লাগবে, খেতে দেখে নাকি ফাইনালি খেয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি খেয়ে দেখো, মিষ্টি লাগবে। তো মামা পান খাচ্ছে, মামার রিয়াকশনটা একটু ভালো করে লক্ষ্য করবেন। বাবা, খুব কচু আর ঝাল। তুমি কি আমাকে ধোকা দিলা নাকি? না না তুমি মামা, আমি তোমার ভাগ্নি, তোমাকে ধোকা দিতে পারি তুমি বলো? বললে পানটা মিষ্টি লাগবে, আর এই পানটা এত পরিমাণে ঝাল, মানে মুখে দিয়ে আমি আর কি বলবো, মানে আমার ভাষার খুঁজে পাচ্ছেনি। আচ্ছা মামা, এখানে জিজ্ঞেস করো মাছ কি পাওয়া যাবে এখন? মাছ কি হবে? মাছ কি, মাছ হবে? আহ, যিনি মাছ ধরছে উনি বলছে মাছ আজকে নাই, যা ছিল সব বিক্রি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাড লাক, আজকে মাছ আমরা পেলাম না। তবে
মাছ পাইনি তাই কি হয়েছে, তবে আপনাদের আমরা আমাদের গ্রামের যে নদী, এই নদীর প্রাকৃতিক দৃশ্যগুলো তো আপনাদের দেখাতে পারবো। এই যে এই পাশে পাট চাষ করা হয়েছে, পাট বাংলাদেশের ঐতিহ্য, যে 20 টাকার নোটে দেখবেন পাটের ছবি দেওয়া থাকে। এই যে এগুলো হচ্ছে আপনার, এগুলো দিয়ে মাছ ধরা হয়। মানুষের বুদ্ধিগুলো একটু দেখেন। এই যে এই যে এইখান থেকে মাছ ধরা হয়, এখান থেকে, এই যে এখান থেকে এইভাবে দেওয়া হয়েছে, এর ভিতরে কিন্তু মাছ চলে আসবে। তাহলে মানুষের, বাংলাদেশের মানুষের আসলেই খুব বুদ্ধি।